আচ্ছা একটু তাকাই, ঠিক আছে? তো আপনাদের ক্লাস নেওয়া এর আগে ক্লাস নেওয়া কি ছিল? করছিলেন সবাই? তোমার টাকা ভ্যাকেন্সি করছে? বিজনেস কার্ড করানো হচ্ছে না? বিজনেস কার্ড কয়জনে করছে? আমি তো বলছিলাম বয়সটা কি শুনছিলেন? আচ্ছা ঠিক আছে, সেটা আবার দেখাই দিব। একজনেই শুধু, আর কেউ করে নাই? আপনি করছেন? দিতে পারেন নাই কেন? ওই করছে অফিস রুমে 50 টাকা দিয়ে। 2 দিন পুরো সমস্যা ছিল নেটে। না করলে, যে না করবেন 50 টাকা নিয়ে আসবেন, অফিসে দিবেন, তাহলে আর হোমওয়ার্ক করা লাগবে না। যে কটা বাদ দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, ল্যাপটপ নেই এখানে অফিস রুমে? ল্যাপটপ আছে না, ডেস্কটপ আছে না? আপনি একটা ক্লাস শেষে করবেন, অথবা একদিন পরে এসে যে কোনো টাইমে করেন। আসে নাই কে কে জানি? ও একটা ছেলে আর কি। ও বুঝছি বুঝছি, দুজন এখানে। আচ্ছা ঠিক আছে, গতকাল ক্লাসে আমরা বিজনেস কার্ড দেখানো হয়েছিল, ঠিক আছে? তো যেহেতু অনেকেই উপস্থিত ছিল না, যার কারণে আমি আবার একবার দেখাই দিই নাকি? লাইট অফ করে ধরেন। আপনারা পিন্টারেস্ট থেকে, এই যে পিন্টারেস্ট লিখে গুগলে সার্চ করলে আপনি পিন্টারেস্টে ঢুকতে পারবেন। তো এইটাই কি, যত ডিজাইনার থাকে এটা ডিজাইন গুলো শেয়ার করে, ক্রিয়েটিভ জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু করতে চান, কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই পিন্টারেস্ট থেকে নিতে পারেন। যেমন আমি জাস্ট একটা বিজনেস কার্ড আইডিয়া নিব বা বিজনেস কার্ড দেখবো, বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করেন, দেখবেন হিউজ ডিজাইন, বুঝছেন? এই গুগলের মতোই, মানে ওরা আপনাকে অন্যদের ডিজাইন গুলো শো করাবে, ঠিক আছে? দেখছেন হিউজ ডিজাইন, এটা কিন্তু তাদের না, এটা এগুলো অনেক, প্রতিটা ডিজাইনারের ডিজাইন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আইসা ওরা ই করে, শোকেস করে, ঠিক আছে? সেক্ষেত্রে এখান থেকে আপনার যে ডিজাইনটা মনে হয় যে না, যেহেতু আমরা নতুন এখন নিউ থেকে নিউ তৈরি করতে পারবো না, সেক্ষেত্রে জাস্ট আমরা প্রথম অবস্থায় কপি করব, পরবর্তীতে আমরা কিভাবে ইউনিক করবো আস্তে আস্তে সেটা দেখ, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন কিভাবে কপি করব বা কিভাবে করব, সেই প্রসেস গুলো দেখাচ্ছি।
আচ্ছা ঠিক আছে, একটু দেখাই। তো বিজনেস কার্ডের সাইজ কি আমাদের, এবং কি নিতে হবে আমাদের এখান থেকে, পিক্সেল না ইঞ্চি না ফিট, কোনটা নিতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইঞ্চি নেই। সাইজ জানা আছে কারো? আচ্ছা টু। তো এইটা কি মূলত আর্ট বোর্ড। আর্ট বোর্ড মানে সাইজটা বোঝাচ্ছে যে কয়টা আমি এটা সাইজ নিব, মানে আর্ট বোর্ড। তো সেক্ষেত্রে আপনারা একটা বিজনেস কার্ডে আমাদের বাংলাদেশে বেশিরভাগই একটা, বেশিরভাগই দেখবেন এক পার্ট হয়, বাট দুই পার্টও কিন্তু মাঝে মাঝে দুই পাশেই কিন্তু প্রিন্ট করে অনেক কার্ড। তো সেক্ষেত্রে বেশি বাহিরের কান্ট্রির লোকেরা বেশিরভাগই, মানে বেশিরভাগ বলতে দুই পার্ট করে ওরা, বাংলাদেশের মতো এক পার্ট করে না। সেক্ষেত্রে আমাদের যদি দুই পার্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে টু লিখবো, আর যদি শুধুমাত্র এক সাইডে ডিজাইন করি সেক্ষেত্রে ওয়ান লিখবো, ঠিক আছে? তো আমরা টু লিখলে দুইটা আসবে। ওকে, তবে ব্লিডটা হবে 0.125, এবং কালার কি হবে? সিএমওয়াই। ওকে ঠিক আছে। এবং ও আচ্ছা সরি, এইটা এই যে আমি একটাই ক্লিক করছি, এখন যদি আমরা সবগুলো চাই এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপর আমরা এখান থেকে রেজুলেশনটা 300 দিব, তারপর ক্রিয়েট। একটু সময় নিচ্ছে যেহেতু ল্যাপটপ। সেকেন্ড, হ্যাঁ এই, ঠিক আছে। হ্যাঁ এরকম দুইটা আর্টবোর্ড আসবে, মানে একটা হলো ফ্রন্ট পার্ট, একটা হলো ব্যাক সাইড, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইভাবে নিয়ে আপনারা যদি দুই সাইড করতে চান সেক্ষেত্রে দুই সাইড, আর যদি এক সাইড করতে চান তাহলে একটা নিবেন আর্টবোর্ড ওখানে। তো আমরা যদি ওইটা একটু জাস্ট পাশে রাখলাম, যেটা আমরা কপি করব। ধরেন এইটাই রাখ- এটা- ধরেন এটা ঠিক আছে, এর একটা দেখ। তো যেটা দেখাবো ওটা কপি করলাম, এখানে আইনা পেস্ট করলাম আপনার সাইডে রাখার জন্য, যে আমরা কেমন ডিজাইনটা হইতে পারে। ঠিক আছে, এটাকে ছোট করলাম। তো পরে সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেব। আমরা এই যে, এই যে এই আর্টবোর্ডে না, এই যে রেড আছে না, এই যে ব্লিডটা, এই ব্লিডটা থেকেই নিবে। এবং এই ব্লিডটা দেওয়া হয় কেন বলছিলাম না, কি কারণে বলতে পারবেন কেউ? হ্যাঁ, তো প্রিন্ট হওয়ার পর ওইটুকুকে, মানে এই যে আপনারা এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বরাবর ডিজাইনটা থাকবে, এইগুলো কিন্তু টোটালি কাটা যাবে। তো সেক্ষেত্রে আপনার এই জায়গাটা ডিজাইন করবেন, কিন্তু এর ভিতরে কোনো কিছু লিখতে পারবেন না, ঠিক আছে? এই বরাবর থেকেই ডিজাইনটা তৈরি করবেন, এই বরাবর থেকেই কার, বাট এইটুকু কাইটে যাবে। ওকে, তাহলে আমরা এটা ধরলাম এখান থেকে আর্টবোর্ডটা, এবং এইটা ধরার পর, মানে এটা নেওয়ার পরে একটা কাজ করবেন, সর্বপ্রথম অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এটা করলে কি হবে, আপনার আরেকটা জিনিস কপি হবে। কপি হওয়ার সাথে সাথে এখান থেকে অফসেট পাথ যত বৃদ্ধি করবেন, অত আরেকটা কপি হয়ে বড় হবে, এবং যদি কমান তাহলে ছোট হবে। ক্লিয়ার?
এবং যখন মানে যতটুকু আপনার আরেকটা কপি লাগবে ততটুকু বরাবর যখন ওকে হবে, যখন মনে হবে যে না পারফেক্ট, তখন ওকে। আমি একটু এই কালারটা একটু ডিফারেন্ট দিই, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, এটা বুঝবেন। আগে অন্যটা কালার দিয়ে রাখলাম। এই যে আপনার দাগটা না, এই যে যেটা মানে কাটা যাবে, এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করবেন আরেকটা, এবং এখানে 0.125 ইঞ্চি নিতে পারেন। এইটা নিবেন কেন, এটা ওকে দিই, তারপর ওকে দেওয়ার পর রাইট ক্লিক করে মেক গাইড করে দিবেন। এইটা নেওয়ার রিজন, এই যে গাইড করছি না, এটা হলো শুধুমাত্র আপনার লেখাগুলো এর বাইরে লিখবেন না, এতে করে ডিজাইন নষ্ট হয়ে যাবে, মানে ডিজাইন সুন্দর লাগবে না। এই পর্যন্ত আপনি একটু চিন্তা করেন, যদি এই পর্যন্ত কাটা যায়, তাহলে এই বরাবর যদি আপনি লেখেন তাহলে ডিজাইন কি সুন্দর লাগবে? কোনো একটা ডিজাইন দেখবেন আপনারা কিছুটা অংশ ফাঁকা রাখে না, সাইডে গ্যাপ রাখে না ডিজাইনটা সুন্দর করার জন্য। এখন যদি আপনারা এই পৃষ্ঠার এই প্রথম থেকেই শুরু করেন লেখা, তাহলে তো আর ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, যার কারণে আপনারা এই সেভ মার্জিন, এটাকে বলে সেভ মার্জিন, এই সেভ মার্জিনটা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? তো এরকম একটা মানে সেভ মার্জিন দিতে পারেন, বেশিও দিতে পারেন, একটু কম, মানে কম না একটু বেশি দিতে পারেন। ঠিক আছে? তো এরকম আমি একটা সেভ মার্জিন দিয়ে রাখলাম, এবং এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এবার আমি একটা কালার দিই, যে কালার আমি নিতে চাইতেছি সেই কালারটা দিয়ে দিই। এই, এবং আরেকটা কাজ করবেন, কখনো ফুল ব্ল্যাক সহজে নিবেন না। একটু লাইট, অল্প একটু ফুল ব্ল্যাক নিলে আপনি যদি কোনো ডিজাইন দিয়ে, মানে যদি কোনো কিছু দেখবেন যে ফুল ব্ল্যাক দেখতে ভালো লাগে না, সেক্ষেত্রে একটু লাইট নিতে পারেন। ঠিক আছে? ওকে, তো আমি একটু নিলাম। এইবার এইগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, মানে এইগুলো জাস্ট আমাদের রাখছি আমরা, পরবর্তীতে আমাদের যাতে আনলক করে আবার কাজে লাগাইতে পারি, তাই না? ঠিক আছে, এবার শুরু করি। এখন এরকম একটা ডিজাইন তৈরি করার জন্য, যেমন এই ডিজাইনটা, এইটা একটু আমি দেখ, ঠিক আছে? আপনি জাস্ট এই শেপটাকে নেন, একটু ডিফারেন্ট কালার দেন। এবার আপনি এই যে এটার মতো ঘুরাইতে চাইলে, এই যে এইটা ধরলে এই যে এরকম ভাবে ফ্রি হ্যান্ড ঘুরবেন, মানে আপনি যতটুকু চান। এবং যদি এইটা ধরার পর শিপ ধরেন, তাহলে ওটা নির্দিষ্ট বরাবর করবে। দেখেন, দেখছেন? মানে অটোমেটিকলি আপনার যতটুকু লাগে, যে মনে হয় যে না, যদি ফ্রি হ্যান্ড লাগে তো ফ্রি হ্যান্ড, আর যদি না লাগে তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে ঘুরাইতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এখানে রাখলাম। তো আপনার এটা একটু বড় আছে, আমি আর একটু বড় চাইলে শিপ ধরে বড়। এটাকে যদি আমি মাঝখানে চাই বরাবর, এখান থেকে মাঝখানে পাই, ছোট করে দিই। ওকে, এইটুকু ক্লিয়ার? ওকে, এখন এই যে দেখছেন এর সাইডে একটা স্ট্রোকের মতো আছে, স্ট্রোকের মতো যদি চান তাহলে সেক্ষেত্রে কি করতে পারেন, এইটাকেই ধরেন আবার, তাহলে আমরা কি বলছিলাম এর আগে যেটা নিছিলাম, যে কোনো একটা যদি আমাদের কপি লাগে এবং একটু বড় ছোট লাগে, সেক্ষেত্রে কি করতে পারি, হ্যাঁ, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট, এখান থেকে আপনি একটু বাড়াই দেন। এখন অনেক বেশি বাড়তেছে, দেখছেন? মানে অল্প দিলেও অনেক বেশি বাড়ে, মানে আমাদের এমনও তো হইতে পারে এত বড় নাও লাগতে পারে, রাইট? সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এটাকে ক্যান্সেল করে দেন। আগে সর্বপ্রথমের যেটা কাজ, কারণ কন্ট্রোল আর দিলে কি আসে, রোলার, এটা জানেন না সবাই? এখানে রাইট ক্লিক করে এখানে ইঞ্চি থেকে আপনি পিক্সেল করে নেন। পিক্সেল করার পর অবজেক্ট থেকে এবার পাথ থেকে অফসেট পাতে যান, দেখবেন এবার কম করে বাড়, অল্প অল্প করে, দেখছেন? আপনি একটু পিক্সেল করে নেবেন, যতটুকু লাগবে তখন ওই বরাবরই করবেন। এখন এটা কি কালার, এটাকে ধরেন এই কালারটা দিয়ে দেন। ক্লিয়ার এবার? আচ্ছা, ওকে। এবার যদি আমাদের এইটাকেই সেম জিনিসটাকে, এই যে একই জিনিস কপি করছে, তো এই সেম জিনিসটাকে যদি লাগাই, দুটাকে ধরলাম, কলটার ধরে টান দিয়ে আমি এখানে, এটা ছোট না, একটু ছোট করে দিই, যেরকম এই, ক্লিয়ার? তারপরে এই দুটো এইটাকে ধরে আবার উপরে দিকে, এই
এখন এমনও এই যে দেখেন একটু গ্যাপের মধ্যে দুইটার মধ্যে তফাৎ আছে না? সব সময় কি আমাদের চোখের মাপ এক থাকবে? মানে আমরা চাই একুরেট সব কাজগুলো, তাই না? এই এখন এইটা আলাদা আলাদা আছে, আমি একটা কাজ করি। এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। মানে গ্রুপ করলে কি হবে? একটা হয়ে যাবে। এবং এইটাকে ধরে এই যে গ্রুপ করে দিই। দুইটা এক হইল। এখন দুইটা কিন্তু এর আগে ছিল ৪ টা, এখন দুইটা কিন্তু দুইটা হয়ে গেছে, তাই না? এখন এই দুইটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটা করে দেন। তারপর এখান থেকে আপনি অ্যালাইন এখন একুরেট মাপ আছে তো সব জায়গা। এখন আপনার যদি আনগ্রুপ লাগে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন অথবা কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল জি তে গ্রুপ হয়, কন্ট্রোল শিফট জি তে আনগ্রুপ হয়। এই যে এখন এইটারও আমি আনগ্রুপ করলাম কন্ট্রোল শিফট জি, এটাকেও কন্ট্রোল শিফট জি। এখন আপনারা দেখেন তো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে না? ওকে। এখন আপনার এইটার কালার কি একটু ডার্কই বাট একটু লাইট ডার্ক, লাইট। এবং এটার ভিতরে একটা ইমেজ, এটার ভিতরে একটা ইমেজ। ঠিক আছে? এখন ইমেজ কিভাবে বসাবেন আমি একটু দেখাই দিই। ধরেন আপনি একটা ইমেজ বসাবেন। আপনি যেকোনো জায়গা থেকে Pinterest থেকে ইমেজ আনতে পারেন বা অন্যান্য সাইট থেকেও আনতে পারবেন। তো আমি একটু Pinterest থেকেই দেখাই, পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো অনেক জায়গা থেকেই ফটো আনতে পারবো, যেকোনো জায়গা থেকে। সেটা দেখাবো। ঠিক আছে? তো যেহেতু আমাদের Pinterest টা একটু দেখাই দিই। ধরেন আপনার কি লাগবে? রেস্টুরেন্ট বা ফুড টাইপের ইমেজ। দেখেন, এই যে দেখেন হিউজ ইমেজ আসবে। বুঝছেন? ধরেন আপনার এই ইমেজটা পছন্দ। জাস্ট আপনি এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ করেন। এটাকে আপনি আইনা কন্ট্রোল ভি দেন। এখন এটা অনেক বড় হয়ে গেছে। আমি একটু আগে জুম আউট করলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম। এই, এখন এই বরাবর আনলাম। এবার জুম করলাম। আচ্ছা, এটা এই টাইপের ছিল না? না মানে এটা হলো কসমেটিক ফ্যাশন টাইপের বা কসমেটিক টাইপের। আচ্ছা, আমি ফুড টাইপের দেখাই দিই নাকি? না কসমেটিক টাইপের দেখাবো কোনটা? আচ্ছা ওকে, ঠিক আছে তাহলে। এটাকে আমি একটু বড় করলাম। যতটুকু লাগে, যে বরাবর আমার ইমেজটা লাগবে ওই বরাবর আমি করলাম। এখন এর আগে যেটা করতে হবে, এই যে দেখছেন আমাদের ডিজাইনের বাইরে শেপ গুলো রয়ে গেছে, তাই না? এইগুলো আমাদের কাটতে হবে। এগুলো কিভাবে কাটবো? এখানে শেপ বিল্ডার আছে। তো এই শেপ বিল্ডার সম্পর্কে গতকালকের ক্লাসে ভালোভাবে ব্যাখ্যা করছিলাম। যেহেতু আপনারা অনেক মিস করছেন, সেক্ষেত্রে আমি একটু আবার ব্যাখ্যা করি নাকি? সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করি। আমি ডিজাইন দেখাচ্ছি না, বাট এই শেপ বিল্ডারটা দিয়ে কি করে এটা দেখাচ্ছি। ঠিক আছে? ওকে। এই শেপ বিল্ডারের কাজ, আমরা যে কোনো কিছুকে মানে একসাথে করতে পারবো, মাইনাস করতে পারবো, মানে সবকিছু করা যাবে। যেমন কি এই শেপ বিল্ডারটা ধরে আপনি যদি কোনো অল্টার দেন, অল্টার ক্লিক করেন, তাহলে যে কোনো যে জায়গায় আইসা অল্টার ক্লিক করবেন এটা উপর মাইনাস হয়ে যাবে। এবং যদি মনে করেন না প্লাস মানে দুইটাকে আমি একটা শেপ বানাই তৈরি করবো, তাহলে জাস্ট কিছু করা লাগবে না, ধরে ড্রাগ করে টান দেন। হ্যাঁ ওকে। জাস্ট দুইটা শেপ ধরেন আপনি এই আগে হইলো কি এই শেপ বিল্ডারের কাজ হইলো কি কোন একটা মানে একের অধিক কোন একটা শেপ থাকলেই সেটা নিয়ে পসিবল। যেমন একের অধিক এই যে দুইটা শেপ, আমি এই দুইটা শেপের মাধ্যমে চাইতেছি দুইটা তিনটা হইতে পারে চারটা হইতে পারে, বাট একের অধিক থাকতে হবে। ঠিক আছে? এখন এই শেপ বিল্ডারের কাজ হইলো কোনো কিছু যদি না ধরি সে তার কাজ হলো প্লাস করা। এখন যদি আমি এই দুইটাকে মানে এই যে এইটা একটা পার্ট, এই যে প্রতিটা দেখেন আপনি একটু জুম করেন, এই যে প্রতিটা দেখছেন কোন এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ, মানে এটা ওভারল্যাপ হয়েছে যার কারণে এগুলো একটা ভাগ। শেপ কিন্তু দুইটা। এখন এর কাজ হইলো জাস্ট আপনি ধরে যদি ড্র্যাগ করেন মানে তাহলে প্লাস, তাহলে একটা হয়ে যাবে। এবং যদি আমি মনে করি না আমার এই অংশটা মাইনাস করা দরকার, যেমন অল্টার ধরে আমি যদি ক্লিক করি তাহলে এটা মাইনাস, বা যদি আমি মনে করি না এইটা মাইনাস করবো, এখন বলতে পারেন একটা শেপ না এই যে ওই আর একটু পিছনে ছিল না ওইটুকু, এইটুকু। তো আপনার এইটার কাজ হলো প্লাস এবং মাইনাস করা। এবং কোনোটাকে যদি আপনি মনে করেন না প্লাস মাইনাস করবো না, জাস্ট ভাগ থাকবে কোনো কিছু, মানে এটা মাইনাসও করবো না প্লাসও করবো না, প্রতিটা আলাদা আলাদা ভাবে ভাগ হবে। জাস্ট এটা একটা প্লাস করেন, ক্লিক করেন, এটা একটা প্লাস ক্লিক করেন, এটা প্লাস ক্লিক করেন। আর তিনটে একই কালার যার কারণে বোঝা যায় না, আপনি একটু দেখেন তিনটে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তা আমাদের কি আগে এরকম ভাগ ছিল?
আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখন এই যে এখানে আমাদের দরকার এই শেপটাকে এই আর্টবোর্ডের বা এই শেপটার থেকে মাইনাস মানে এই বাইরের টুকু মাইনাস করে দাও। তাহলে আমরা এই আর্টবোর্ডটাকে লক করা না, এটাকে আনলক করবো কিভাবে? কি কন্ট্রোল F1, কন্ট্রোল F2, কেউ আছে নির্দিষ্টভাবে বলতে পারবে? কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু এবং কন্ট্রোল টু তে আনলক, কন্ট্রোল টু তে লক হয়, কন্ট্রোল অল্টার টু তে আনলক হয়, ঠিক আছে? ওকে, তো আমি এটাকে ধরলাম এবং এই যে যেহেতু আমরা এই দুইটাই চাইতেছি মাইনাস করতে, রাইট? এই দুইটার বাইরের অংশটাকে মাইনাস চাইতেছি না, এই দুইটাকে ধরলাম এবং কোনটার সাথে মাইনাস করবো? এইটার সাথে, এইটাও ধরতে হবে এবং এই তিনটাকে ধরলাম, তারপর যেটাকে যেটাকে মাইনাস, এই যে অল্টার ধরে ধরেন এটার উপর এটা ক্লিক করলাম, এটা মাইনাস। যদি ধরে এটা আর এবং যদি ধরে ড্রাগ করতাম তাহলে দুটোটাই মাইনাস একসাথে, ক্লিয়ার? তাহলে আমাদের এই সেম ভাবেই এটাকেও ধরলাম, এই দুটাকে ধরলাম এবং এইটাকেও ধরলাম। এখন যদি নির্দিষ্ট ধরেন আপনি এইটা চান নির্দিষ্ট মানে এখানে তো দুইটা না তাই না, ধরছি আমরা কিন্তু তিনটা যে এইটার সাথেও করবো। তো এই যে যদি আপনি নির্দিষ্টটাকে চান তাহলে নির্দিষ্টটার উপরে ড্রাগ করা লাগবে না, জাস্ট ক্লিক করলে নির্দিষ্টটা হবে এবং যদি ড্রাগ করি তাহলে সব হবে, ক্লিয়ার? তাহলে এই যে বাইরের টুকু মাইনাস হয়ে গেছে, তাহলে আমাদের এটাও করতে হবে তাই না? এটাকেও ধরি, আগে এই দুইটাকে ধরি, এই দুইটা এবং এই ব্যাকগ্রাউন্ডটাও ধরি, বুঝছে? এটাকে মাইনাস করে দিলাম, ড্রাগ করে এটাকে মাইনাস করে দিলাম, ক্লিয়ার এবার? এবং আচ্ছা এখন আমরা এইটার ভিতরে আমরা ইমেজটা বসাবো, এই ইমেজটা আমরা এখানে আয়না বসাইলাম। এখন কথা হলো এটার ভিতরে ঢুকাবো কিভাবে? তো যদি ইমেজ কোনোটা কোনো শেপের ভিতর ঢুকাইতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম নজর রাখতে হবে ইমেজটা যেই শেপের ভিতর ঢুকাবো ওই শেপের নিচে থাকতে হবে। হ্যাঁ, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে আমাদের নিচে যাবে। তো আমাদের দেখি এই যে আসছে নিচে। এরপর আমাদের ইমেজটাকে ধরতে হবে এবং যেই শেপের ভিতর ঢুকাবো ওই শেপটাকে ধরতে হবে। রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, সুন্দরভাবে ঢুকছে না? ওকে, এখন আপনার যদি মনে হয় যে না আমি ঢুকানোর পর মনে হইতেই পারে আপনার এটা একটু বড় করতে হবে ইমেজটা, এই যে এইগুলো আই এম নট শিওর কি মানে এইগুলোর কথা বলতেছে দেখি। ও মাঝখানে নাই সেটা নাকি? এই যে আছে আছে বর্ডার আছে, আমারটা ছোট না? হ্যাঁ, বড় নিচে এটা আপনি চাইলেও ছোট করতে পারবেন, কিন্তু আমি জাস্ট ডিজাইনের ইটা দেখাই দিয়েছি, ঠিক আছে? ওইটা যখন আপনি ডিজাইন পারবেন ওই ছোট বড় সবই নিতে পারবেন, ঠিক আছে? ওকে, সেম টু সেম করা পসিবল, কিন্তু কথা হলো যে জাস্ট আপনাদের রুলসটা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা আপনিও নিতে পারবেন যখন ই করবেন। আচ্ছা যাই হোক, এখন এমনও হইতে পারে যে আপনার মনে হইতে পারে যে আপনার এই ইমেজটা এখন মাস্কিং করছি, শেপের ভিতর ঢুকাইছি, এমন হইতে পারে না যে আপনার ইমেজটা আর একটু বড় করা লাগতে পারে, একটু ছোট করা লাগতে পারে। তো সেক্ষেত্রে কি করবেন? জাস্ট এই যে সিলেকশন টুলের সাইডে যে ডিরেক্ট সিলেকশন টুল আছে না, এটার উপরে একটা ক্লিক করবেন, এরপর এই যে দেখবেন অটোমেটিক্যালি ইমেজের উপরে কাছে আসলে ইমেজটাকে বোঝাচ্ছে যে তুমি এটাকে সিলেক্ট করবা কিনা, ওই যে দেখছেন? তো এটার উপর যদি সিলেক্ট করেন তাহলে এটা ক্লিক করেন, তারপর আবার সিলেকশন টুলে ক্লিক করেন, তারপরে দেখবেন এই যে চারপাশে বড় ছোট করার অপশন, তখন আপনি যদি বড় করতে চান বড় করতে চান, ঠিক আছে? এখন যদি আবার এদিকে একটু সাইডে নিতে চান আবার ডিরেক্ট সিলেকশন আসছে, আবার একটু ছোট করতে চাইলে আবার এটার মধ্যে আইসা, ক্লিয়ার এবার? তারপর আমরা এটার ভিতরে একটা ইমেজ প্লেস করি, কি রোমান নাম? হ্যাঁ রোমান ভাই, এটার ভিতরে বসাবো কিভাবে বলেন? কি কি করতে হবে?
শেপ উপরে নিব তা কি ইমেজটা শেপের উপরে, তাই ইমেজ তো শেপের উপরে আছে, এই যে শেপ এটার উপরে ইমেজ। কন্ট্রোল ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট থার্ড, ওকে। আচ্ছা থার্ড ব্র্যাকেট ক্লিক করলাম, এই নিচে গেল, তারপর তারপর মেক ক্লিপিং মাস্ক, ওকে সুন্দর, ঠিক আছে, ধন্যবাদ। এটাকে আমি ছোট বড় করতে চাইলে এই যে সিলেকশনে আইসা এটা আইসা যতটুকু লাগে। এই দেখবেন ছোট করলে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড আইসা পড়ে, ঠিক আছে, আপনার যতটুকু লাগে বরাবর। আচ্ছা যাক, আমি কোন রকম বসাইলাম, আপনারা আপনার ভালো সুন্দর সুন্দর ইমেজ বসাবেন, ঠিক আছে, ওকে। এরপর আপনারা এই লেখাগুলো লিখে দিতে পারেন। এখন আমি একটু লেখাগুলো জাস্ট লিখি। যে এগুলো তো বেশি বিজনেস কার্ডে কি হয়, যে মালিকের নাম অথবা কোম্পানির নাম হয়, রাইট? তো সেক্ষেত্রে আপনার এটা আমি জাস্ট একটা লিখলাম, আপনি আপনার মতো লিখবেন, আমি কুইক্সের নাম লিখলাম। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন হলো এই যে এটা দেখায় না কেন, বলতে পারবেন? ও ওকে, ঠিক আছে, তাহলে আমরা কালারটা এখানে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করব। তাইলে এখন এই যে লেখাগুলো কখনো এই যে সেভ এরিয়া নিছেন না, এর বাইরে এখানে লিখবেন না, হয় এখানে লিখেন অথবা আরো ভিতরে রাখেন, এর বাইরের দরকার নেই, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে বসাই। এখন এটার ফন্ট চেঞ্জ করবো, আমার ফন্ট তো ভালো লাগে না, ফন্টটা চেঞ্জ করবো কিভাবে? ফন্ট চেঞ্জ করতে চাই এখান থেকে। আচ্ছা এখান থেকে আপনার এখানে অনেক ফন্ট আছে, আপনার যে ফন্টটা লাগে আর কি সেই ফন্টটা ব্যবহার করছি, ঠিক আছে। এখন এখানে এই যে দেখায় না, দেখছেন, মানে আমি দেখতে পাচ্ছি না তলেরটা যে কি হচ্ছে, এটা রিজন। তো আমার আর্টবোর্ডটা শিফট ধরে স্পেস ধরে আর কি একটু সরাই নিলাম। এবার আমি এখান থেকে দেখি আমার কোনটায় কি হচ্ছে, কোনটা ভালো লাগে। আচ্ছা আমার ধরেন এখানে ফন্ট ভালো লাগে না, হইতে পারেন না যে আমার এখানে যা আছে ভালো লাগে না, আমি আমার ভালো লাগাটাকে খুঁজে বের করবো কোথা থেকে? আচ্ছা এখানে যেটা ভালো না লাগে আপনি সরাসরি যান গুগলে, এখানে সার্চ করেন গুগল ফন্ট, দেখবেন এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে যেটা গুগল তৈরি করছে। তো এখানে আসার পর আপনার দেখবেন এখানে অনেক ধরনের ফন্ট আছে, স্টাইল। এখন যদি মনে করেন যে না আমার, আমি যে লেখাটা লিখবো ওই লেখাটা কেমন লাগবে, মানে দেখাবে ভালো লাগে কিনা খারাপ লাগে কিনা, জাস্ট ওই সেম লেখাটা এখানে টাইপ করে দেন। আমি একটু কপি করে এটাকে টাইপ করে এখান থেকে আপনারা একটু কষ্ট করে যে যেটা কাজ করি ওটাকে ধরে কপি করলাম এবং এখানে পেস্ট। তাহলে আমাদের লেখাটার স্টাইল গুলো কেমন হবে এখানে দেখতে পাচ্ছি। এবং যদি মনে করেন যে না আমার একটু দেখতে পাচ্ছি মানে মানে ছোট দেখায় বা মনে হয় যে আর একটু বড় করলে ভালো মানে কেমন দেখাবে, এখান থেকে সাইজটা বাড়াই যায়। এবং এখান থেকে দেখেন অনেক ধরনের স্টাইল আছে, আপনার যে স্টাইলটা প্রয়োজন সেই স্টাইলটা ডাউনলোড করতে, অনেক ধরনের স্টাইল আছে, ঠিক আছে। এই যে দেখেন অনেক। আর এরপরও যদি আপনার মনে হয় যে না আমার একটু পেঁচানো টাইপের দরকার বা অন্য ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি, এখানে তো আছে দেখেন নির্দিষ্ট গুলো। তো আপনার যদি মনে হয় যে না একটু ডিফারেন্ট, এখানে এই যে পেঁচানো ধরনের এই যে এখানে ক্লিক করেন, দেখছেন এখন পেঁচানো সব। আবার যদি এখানে আরো অনেক ধরনের আছে দেখেন নিচে স্টাইল গুলো, তো আপনার যেটা ভালো লাগে ওটা করতে পারেন। আর যদি এটা মনে হয় যে না আমার ইন্ডিভিজুয়াল ভাবে যেভাবে আসলে ওরকম রাখবো, তাহলে এই যে এখানে ক্রসটা দিয়ে দিতে পারেন। সরি এটা না, এই যে ফিল্টারে করছেন এইটাকে ক্রস দিয়ে দেন, তাহলে আবার আগের মতো আসবে, ঠিক আছে। তো আপনার ধরেন আমি একটু দেখাই, ধরেন আপনার এই ফন্টটাই ভালো লাগছে, ঠিক আছে। এই ফন্টের উপরে ক্লিক করেন, তারপরে এই যে নিচে আসে এই যে গেট ফন্টের উপরে ক্লিক করুন। গেট ফন্টের উপরে ক্লিক করলে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন না, তাহলে আমি যত ফন্ট ডাউনলোড করছি সবগুলোই এখানে একটা হয়ে রয়েছে, গ্রুপ হয়ে রয়েছে।
তো আমার সবগুলো তো দরকার নেই, আমার তো দরকার যেটা আমার পছন্দ হয়েছে ওইটা, তাই না? তাহলে নিচে আসেন, সর্বনিচে দেখবেন আসবে আপনার ওই সেম নামটা এবং সেম স্টাইলটা, ওইটার উপরে একটা ক্লিক করে, এই যে ডাউনলোড বাটনে, তারপরে এই যে কম্পিউটার ডাউনলোডের অপশন আসবে। এখান থেকে আপনি কোথায় কম্পিউটার কোথায় রাখবেন, ডেস্কটপে না কোথায় লোকেশনে, সেই লোকেশনটা দেখাই দেন। কারণ আমি মনে করলাম আমি ইতে ডাউনলোডে রাখবো, ডাউনলোডে ক্লিক করলাম, সেভ। এই যে এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকেই আপনি সরাসরি এই যে বক্সের উপরে ক্লিক করলে আপনি যে ডাউনলোডে কোথায় এটা আছে সেটা শো করতেছে। এখন এটা আছে জিপ আকারে। জিপটা কি মূলত, জিপ হলো, হয়তো অনেকে জানতে পারেন কিন্তু তারপর আমি ব্যাখ্যা করতেছি। জিপ হলো আমরা যে এটাকে গ্রুপ করতাম না, ওই সেম ভাবে গ্রুপের মতো, ঠিক আছে? তো এটাকে আমাদের ধরেন এই যে গ্রুপ করতাম, এই সেম ভাবে আমাদের আনগ্রুপ করা লাগতো না। আবার যদি ই করতে চাই, সেম ভাবে এখানে এটাকে এক্সট্রাক্ট করতে হবে, মানে আনগ্রুপের মতোই এখানে ই করছে, এখান থেকে এক্সট্রা কল, এটার উপরে এটা ক্লিক করুন। এই যে ফন্টটা দেখছেন, এই যে একটু তাকান, এই যে ফন্টটা আছে, এখানে ডাবল ক্লিক করেন, তারপর এই যে ইনস্টল। যদি একের অধিক স্টাইল থাকতো তাহলে সবগুলো একসাথে ড্র্যাগ করে ধরে রাইট ক্লিক করে ইনস্টল করলে হইতো, ঠিক আছে? সেম ভাবে যদি একের স্টাইল অধিক থাকে, ঠিক আছে? ফন্ট নামানো শিখছি। আচ্ছা, এই ফন্ট এখন কিভাবে ব্যবহার করবো? এই যে নামটা আপনি যে নামাইছেন না, ডেস্কটপে নামাইছেন, এই যে ডাউনলোডে নামাইছেন না, এখান থেকে এই যে নামটা ডাবল ক্লিক করলে এই যে নাম স্পেসিক্যাল, এটার নামটা দেখেন, হ্যাঁ এখানে সার্চ করবেন। হ্যাঁ, না ডাউনলোড ছাড়া এটা তো ইনস্টল করতে হবে, ঠিক আছে? ফন্ট এটা আমাদের ইনস্টল করতে হবে, এটা কপির সিস্টেম নাই, যেহেতু এটা কোনো ইমেজ না, ঠিক আছে? তাহলে আমাদের এটা ছোট বড় করা লাগলে শিফট ধরে ছোট বড় করবো, অথবা এখান থেকে সাইজটা কমাই দেবো, তাইলে হবে একই। এখন এখানে যদি আপনার নামের এক একটা পদবি আপনার থাকে, পদবি বলেন বা আপনি কোন পেশায় নিয়োজিত, এরকম জিনিসগুলো থাকে, সেক্ষেত্রে আপনারা এটাকে এই যে এরকম ভাবে লিখতে পারেন। আমি লিখলাম একটা, আপনার যদি কোনো ফন্ট চেঞ্জ করা লাগে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। কপি দিয়ে দেখাচ্ছে যে আপনার ছোট বড় করাটা দেখাচ্ছে না, ছোট করা লাগলে এই যে এই নামটার চাইতে আপনার যেটা, এটা সবসময় ছোট থাকবে, ঠিক আছে? সব সময়। এখন যদি লেখা পদবিটা এইটা কম হয়, মানে লেখার এইগুলো কম হয়, তারপর একটা কাজ করতে পারেন, ধরেন এরকম ছোট করে দিতে পারেন। প্রয়োজনে আপনি কন্ট্রোল টি দিয়ে এরকম আসবে না, এখান থেকে ইটা বাড়াই দিতে পারেন, গ্যাপটা মাঝে এই সাইডের গ্যাপটা বাড়াই দিতে, তাহলেও আপনার এই ফিল আপটা হয়ে যাবে। টাইপ বক্স আসবে, এরকম ভাবেও দিতে পারেন, কিন্তু এটা ট্রাই করবেন ছোট রাখা, ঠিক আছে? এবং সব ডিজাইনাররাই দেখবেন, এবং সবসময় ডিজাইন করতে গেলে আরেকজনের ডিজাইন দেখবেন, কম্পেয়ার করবেন যে অন্যরা কিভাবে করতেছে। কারণ যেহেতু আমরা নতুন, ঠিক আছে, সেক্ষেত্রে অন্যদের ডিজাইন গুলো ফলো করতে হবে। যখন আমরা কয়েকশো ডিজাইন করব, তখন আমাদের অনায়াসে আয়ত্ত এসে যাবে যে না, এটা এই ধরনের হইতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন এই দুইটা যদি আমরা একসাথে চাই, মানে না এটা দুইটার সাথে একটার সাথে সম্পর্ক আছে না, সেক্ষেত্রে কোনো দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিতে হবে। তা আমি একটা কাজ করি, একটা লাইন নিতে পারি, একটা লাইন নেই, এখান থেকে শিপ ধরে, এখন এটাকে দেখাচ্ছে না কারণ এটার কোনো কালার নাই, আমি জাস্ট একটা কালার দিয়ে দিই এটাকে, এবং এটাকে স্টপ করে দিই, এটা ফিল থেকে স্টপ করে দিই, যে এখন দেখে তাই না, এরকম রাখলাম সৌন্দর্যের জন্য, ঠিক আছে? এইটাকে এটার সাথে এইগুলোকে ধরে কন্ট্রোল জি করব। তারপর এই যে এই ধরনের স্টাইল গুলো আমরা যদি চাই, তাহলে আমরা জাস্ট একটু শেপ নিলাম, এখন এটা স্টক কালার আছে, আমরা ফিল কালারে বন্ধ করি এবং এটাকে ঘুরাই দিই যে যেভাবে করছে, কারণ এটাকে আমি ছোট বড় করা লাগবে, ছোট বড় করেন,
প্লেস করব। এখন দেখেন এই যে এরা কি করছে, জাস্ট এই বরাবর, হ্যাঁ এটাকে ধরে এই বরাবর একটা কপি করছে, এবং এইটাকে ধরে এই বরাবর একটা, আবার এইটাকে ধরে এই, এরকম হইতো নাকি, আবার এইটাকে ধরে এই। এখন সবগুলাকে ধরে আপনার যদি ছোট বড় করা লাগে সবগুলাকে ধরে ছোট করে, মানে এর বাইরে যাবেন না আপনারা, ঠিক আছে, এই ইসের, ওই জন্য আর একটু ছোট করে দিই আমরা, এই শিফট ধরে। এখন এই যে আইকন গুলো, আমরা আইকন গুলো পাবো কোথায়, ঠিক আছে, তো আইকন গুলো পাওয়ার জন্য আপনারা জাস্ট এখানে যেই যেই ধরনের আইকন লাগে, তো একটা বিজনেস কার্ডে বেশিরভাগ কন্টাক্ট ইনফরমেশন থাকে, যেমন কল আইকন, লোকেশন আইকন, ইমেল আইকন, যদি ফেসবুক দিতে চায় কেউ ফেসবুক বা টুইটারের কোনো কিছু দিতে চাইলে টুইটার, বাট এগুলো খুব কম দেয়, বেশিরভাগ ইউজ হয় কি, তার লোকেশনটা ইউজ হয়, কল ইউজ হয়, এবং ইমেলটা ইউজ হয়, এই জিনিসগুলো বেশি ইউজ হয়। তো আমি একটু লিখি এখানে আপনার যে আইকনটা লাগবে, ধরেন কল আইকন, কল আইকন লিখে সার্চ করেন, এই যে আসছে। তো এখান থেকে আপনার যেই আইকনটা পছন্দ সেই আইকনটা নিতে পারেন। এখন কথা হলো যে আইকনের মধ্যে দুই ধরনের আইকন আছে, একটা হলো ফিল আইকন এবং একটা হলো স্টক আইকন। যদি আপনারা ফিল আইকন চুজ করেন তাহলে ফিল আইকন নিতে হবে। তো ফিল আইকন কোনটা এবং স্টক আইকন কোনটা, এই যে এইটা দেখেন আপনি, এটা চারোদিকেই মানে কালার ভরাট না, এটাকে বলে ফিল আইকন। তো স্টক আইকন আমি একটু দেখাই, এই দেখেন এটার কি মাঝখানে ভরাট আছে, তার মানে এইগুলো হলো স্টক আইকন, এবং এই যে এইগুলাকে ফিল আইকন বলে, ঠিক আছে। তো আপনি যদি আইকন চুজ করেন সেক্ষেত্রে যদি ফিল কালারটা নেন তাহলে সবসময় সবগুলোই ফিল কালার নেবেন, ঠিক আছে, কারণ আমি এটা নিলাম, এটাকে কন্ট্রোল পেস্ট, এটাকে আমি যদি এখন এটা ইমেজ আকারে আছে না, এখন এটা যদি আপনি কালার চেঞ্জ করতে যান তাহলে দেখবেন আপনার কালার চেঞ্জ হয় না, বাট কোন শেপ নিলে তো আমাদের ঠিকই কালার চেঞ্জ হয়ে যেত, তাই না? তো এরকম ভাবে ইমেজে কালার চেঞ্জ করা যায় না, তো সেক্ষেত্রে এই ইমেজটাকে আপনার শেপে কনভার্ট করতে হবে বা ভেক্টরে কনভার্ট করতে হবে। এখন এটা কনভার্ট করার জন্য আপনার সবসময় চিন্তা করতে হবে, আপনি যদি কালারফুল কিছু নেন তাহলে সেক্ষেত্রে কনভার্ট করতে পারবেন না, পারবেন বাট অত ইজি না, কঠিন। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন ব্ল্যাক কালার অথবা হোয়াইট কালার আইকন গুলো চুজ করা, ব্ল্যাক এবং হোয়াইট যে কোনো কিছুই আপনি সহজেই এখানে ভেক্টরে রূপান্তর করতে পারবেন। যেমন কি, এটাকে ধরার পর এই যে উপরে আসার পর দেখবেন ইমেজ ট্রেস, এই যে দেখছেন মাঝ বরাবর ইমেজ ট্রেস, এটার উপর একটা ক্লিক করার পর এবং এর পরে আসবে এক্সপান্ড, এক্সপান্ডে আসার পর আপনি এটা একটু সাইডে নেন, এরপর এবারে দেখবেন এখানে ম্যাজিক টুল নেন, এটাকে হোয়াইটে দেন, এখন দেখেন এটাকে কালার চেঞ্জ করে, হয়েছে কালার চেঞ্জ। এখন যদি মনে করেন যে না আমি ম্যাজিক টুল দিয়ে এরকম করব না, তাহলে সেক্ষেত্রে আরো একটা পদ্ধতি আছে, দেখেন এই যে ইমেজ ট্রেসটা এখান থেকে না দিয়ে যদি ইমেজ এই যে কর্নারে একটা পয়েন্ট আছে এটার উপরে ক্লিক করেন, এখান থেকে আচ্ছা, একটু যদি ধরেন ইমেজ ট্রেস এখান থেকে করলে, এই যে এখান থেকে ম্যাজিক টুল দিয়ে আপনার কালারটা সরাই দিতে হবে, হোয়াইট কালারটা, যদি হোয়াইট কালারটা মনে করেন যে অটোমেটিকলি সরবে তাহলে উইন্ডো থেকে এখানে ইমেজ ট্রেস এর নামে একটা অপশন পাবেন, ট্রেস, যদি নিচে না পান এই যে একটা পয়েন্ট আছে এখানে দেখবেন, আচ্ছা এই যে ইমেজ ট্রেস, এটার উপর একটা ক্লিক করবেন, তারপর এরকম একটা অপশন আসবে, জাস্ট আপনি একটা কাজ করবেন এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা দিয়ে রাখবেন, এবং এই অ্যাডভান্সে ক্লিক করার পর জাস্ট ইগনোর হোয়াইটে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি কালার এটা চলে যাবে, এই যে এরপর ট্রেসে ক্লিক করবেন, অটোমেটিকলি চলে গেছে না। তো আপনার দুইটাই অপশন আছে, আপনি ওইভাবেও করতে পারেন এইভাবেও করতে পারেন, এটা টোটালি আপনার উপরে। এরপরে যে এক্সপান্ড,
এখন দেখেন ওইটার এটা সেমই, বাট দুই ভাবে নিয়ম করা যায়। ঠিক আছে, এটা হলো জাস্ট এমনি ফিচার, ওটা হলো অ্যাডভান্স ফিচার, আপনার যেটা পছন্দ হয়। ঠিক আছে, ওকে, এটাকে আমি একটু ছোট করে দিলাম। আচ্ছা, এটা থাকুক, আমি আরো কিছু আইকন আনি। আচ্ছা, আপনার আমি একটা লোকেশন আইকন আনি। লোকেশন, লোকেশন আইকন। তো এখান থেকে আপনার যে লোকেশনটা একটু মনোযোগ সহকারে দেখেন, প্রবলেমে পড়লে যে হেল্প করছে ক্লাসে করছে, আপনাদের সাপোর্ট না দেখলে পরবর্তীতে মনে পড়বে না যে কি দেখাইছে। এখান থেকে আমি, হ্যাঁ, ভিডিও রেকর্ড হইতেছে। এখান থেকে জাস্ট আপনার এইটাকে কিভাবে করবো একজনে বলবেন। বলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ, তারপর তারপরে এই যে হোয়াইট জিনিসটা আছে, হোয়াইটের এই যে ম্যাজিক টুল দিয়েও নিতে পারেন, ম্যাজিক টুল দিয়েও নিতে পারেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন, ব্যাক স্পেস দিতে পারেন। অথবা ম্যাজিক টুল দিলে কি, ম্যাজিক টুলের কাজ হলো কি, যে কোনো যেটাকে আমি দেখাই দিব ওই সেম কালার যত জায়গা পাবে অটোমেটিকলি সিলেক্ট করে নেবে। এটা বলা হয়েছিল, ম্যাজিক টুল সম্পর্কে ব্যাখ্যা করা হয় নাই ক্লাসে। আচ্ছা, আমার তো মনে হয় হয়েছে, তারপর আমি দেখাচ্ছি প্রয়োজনে। তাহলে আপনি এই, ওকে, এখন একটু ম্যাজিক টুল সম্পর্কে বলি, একটু দেখি। আচ্ছা, এখানে আমাদের তিনটে কালার আছে না? ধরেন আপনি ম্যাজিক টুলের কাজ হলো যে কোনো একটা কালারকে আপনি দেখাই দিলে ও অটোমেটিকলি ওই সিমিলার কালার যত জায়গা পাবে। এই ব্ল্যাক এর উপরে ক্লিক করেন, দেখেন সব জায়গা যত জায়গায় ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাক, এটাও ব্ল্যাক কালার না? যত জায়গায় ব্ল্যাক পাইছে ও ধরে ফেলাইছে। আবার এই ধরনের এটার উপরে ক্লিক করলেন, দেখছেন ও তিন জায়গা পাইছে, তিন জায়গায় ধরছে। তার মানে ম্যাজিক টুলের ক্লিয়ার এবার? ওকে, তাহলে আমরা জাস্ট মানে ওর কাজ হলো আপনাকে সিলেক্ট করা, বাট যেই কালারটাকে আপনি দেখাই দিবেন ওই সিমিলার কালার যত জায়গা পাবে ওই সেম ভাবে ধরবে। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এটার দরকার নেই। ক্লিয়ার? তো এই আমরা জাস্ট এটাকে এবার যে কোনো একটা কালার দিয়ে রাখি, পরবর্তীতে আমাদের আর কি দরকার আইকন। ইমেল দরকার, ধরেন ইমেল আইকন দরকার, ইমেল লেখেন, ইমেল আইকন। যাই হোক, আসে বুঝছি, তারপর বুঝছে। যাই হোক, আপনার যেই আইকনটা প্রয়োজন হবে সেই আইকনের উপরে ক্লিক করেন, আবার কপি করে, এগুলো তো জানেন। Okay. ভাই শুভ ভাই, বলেন এটাকে কিভাবে করবো? হুম। এই কর্নারে আসেন, আপনি পরে কাজ যখন করবেন তখন আবার প্রয়োজনে আপনি ওই জায়গায় বসেন। ঠিক আছে, হ্যাঁ। ইমেজ ট্রেসে ক্লিক করবো, তারপর এক্সপান্ড। হ্যাঁ, এরপর এখন এটা অলরেডি শেপে কনভার্ট হয়ে গেছে। তো আমাদের দরকার হোয়াইটটা, তো দরকার নেই। তাহলে হোয়াইটটাকে মাইনাস করবো কিভাবে? জাস্ট ম্যাজিক টুল দিয়ে ধরলে কিন্তু আপনার যত জায়গা হোয়াইট থাকবে, তো আগে চিন্তা করবেন আমার কোনো জায়গায় হোয়াইট আছে কিনা। সেক্ষেত্রে যদি হোয়াইট না থাকে তাহলে আপনি অনায়াসে করতে পারেন। যদি কোথাও হোয়াইট কালারের শেপ নেওয়া থাকে তাইলে সেক্ষেত্রে একটা কাজ করবেন, এই দেখেন আমি ধরেন এটা হোয়াইট কালারের শেপ নিয়েছি। এখন যদি এটার উপর ক্লিক করে দেখছেন এটাও ধরে ধরে ফেলেছে। তো যদি মনে করেন না আমার এই শেপটাও দরকার, আবার এটাও মাইনাস করা দরকার, সেক্ষেত্রে যেইটা দরকার ওটাকে কন্ট্রোল টু দিয়ে প্রয়োজনে লক করে দেন। এবার দেখেন আপনি ধরবেন না। ধরছে এবার? ওটা লক করে রাখছি, ওটাও তোর কাজ। ওকে, আমি আটকে রাখছি। ঠিক আছে, ওকে, এটাকে আমি একটু আনলক করে দিই, এটা ব্যাক স্পেস দিয়ে ফেলাই। ক্লিয়ার এবার? ওকে, তাহলে আমাদের আর কি দরকার আইকন? ধরেন ফেসবুক আইকন দরকার, এফবি আইকন। এখানে সার্চ করেন, এখান থেকে যদি কোনো আইকন যদি মনে করেন যে না আমাদের কালারফুলে আইতেছে, সেক্ষেত্রে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট লিখে দিলেই আপনার ব্ল্যাক কালারের আসবে আইকন। ঠিক আছে, ধরেন এই এই আইকনটা আমার প্রয়োজন, ধরেন এই আইকনটা
কি ইমেজ ট্রেস এবার অপশন করলাম না, নিজে করতেছি, ঠিক আছে। আমাদের আমাদের পয়েন্ট কয়টা, 2 4 5টা, আমাদের আরো একটা লাগবে তাই না? কল ইমেল, ইমেজটা নেই, ইনস্টাগ্রামে। এই যে এখন যদি আমরা এখান থেকে এটা চুজ করতাম, এটা কি ঠিক হইতো? কারণ কি স্টক ফিল, আমাদের এটা স্টক আছে, আমাদের ফিল নিতে হবে। আমরা একটু ফিল কালার নেই, এই যে এটা আমাদের ফিল আছে, এটাকে ধরি কপি ইমেজ, এটাকে কন্ট্রোল ভি পেস্ট, ইমেজ ট্রেস হোয়াইট, ওকে। আচ্ছা এটা থাক, এটা যদি আমাদের না লাগে পরবর্তীতে আমরা ফেলাই। এখন যেটা করতে হবে এই সবগুলার একটা সেম মাপে আনতে হবে, ঠিক আছে। এখন ধরেন এটার আপনার যেই সাইজ, এটাকেও সেম সাইজে করতে হবে। সেটার জন্য ধরেন একটা কাজ করতে পারেন, এই রুলারও নিতে পারেন অথবা চোখের মাপেও করতে পারেন। ধরেন আমি রুলার নিলাম, এটাকে নিলাম, এই এখন এইভাবে আপনার এইভাবে এখন আর হয়তো বা এখন প্রয়োজন হবে, সামনে দেখবেন আপনার চোখের একটা মাপ হয়ে যাবে, ঠিক আছে। তখন আর এরকম রুলার নেওয়া লাগবে না। আমি এইগুলো সব সময় অ্যাকুরেট হয় না, কারণ এইগুলো চোখের মাপের বেশিরভাগই ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক আইকনের এক একটার এক এক ধরনেরই। যাই হোক, আমি তারপরে একটা সাইজ নিলাম, পরবর্তীতে লাগলে আমি একটু ছোট বড় করে নিবো চোখের মাপের। আমি এটা ছোট করলাম, এইগুলাকে এখানে আইনা জুম করলাম। এই, তো আপনার কি কল আইকনটা এখানে বসান, আপনার যে কালার লাগে সেই কালার দিয়ে দেন। যদি মনে হয় একটু বড়, আমি আর একটু ছোট করে নিই। এবং এইটাকে দুইটাকে ধরে আমি যদি এটার মাঝখানে এখন নাই, তাই না, মাঝখানে নাও থাকতে পারে, এখন মাঝখানে নাই, দেখছেন। মানে এটা যদি মার্কের মাঝখানে চাই, তাহলে এটাকে ধরলাম, এই শিপ কোনটার মাঝখানে চাই, এইটার না, এইটাকেও ধরতে হবে। তারপর আমি কোনটাকে লড়াইতে চাই না, মানে এটাকে দুইটাকে যদি অ্যালাইন করতে চাই হয়তো বা লড়াচড়া করতে পারে, তো সেক্ষেত্রে আমি কোনটাকে লড়াচড়া করাইতে চাই না, সেটাকে আমি জাস্ট একটা ক্লিক করলাম যে এটার সাথেই হবে। তো এইটার তারপর দেখবেন ওভারলেপাল, তখন এটাকে করলে দেখবেন এটা লড়বে না, শুধু আইকনটাই লড়বে, দেখছেন। কল আইকন দিলাম, তারপর আমি ফেসবুক এটা দিলাম। এখন যদি এই সেম কালারটাই নিতে পারেন, এই, কারণ এটাকে আমি এটার সাথে অ্যালাইন করি, এই। এখন এটা যদি বেশি একটু বড় মনে হয়, এই দুইটাকে আসার পর শিপ ধরে যতটুকু মনে হবে চোখের মাপে ছোট করে, একটু বড় মনে হচ্ছে একটু ছোট করে, অল্প একটু ছোট লাগে, এই। এটা করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরেন ইমেল, এটাকে নিয়ে আসেন, এই, এটাকে ছোট করে দেন, এইটার সাথে অ্যালাইন বেশি, আচ্ছা, আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এরপর ইনস্টাগ্রাম, ইয়েস, বেশি ছোট হয়ে গেছে। যদি আপনার আরো একটা জিনিস হইতে পারে, এটাকে একটা ক্লিক করার পর এই যে দেখবেন কি বড় ছোট করতে গেলে বেশি বড় ছোট হয়ে যায়, মানে ওই জিনিসের মতো। সেক্ষেত্রে যদি আপনাদের কম্পিউটারের কোনো সমস্যা থাকে, এই যে উপরে একটা কর্নারে আছে না, এই কর্নারের উপরে একটা ক্লিক করবেন, এটা অফ রাখবেন, তাহলে আর এই জিনিসটা অন্যরকম হবে না, ঠিক আছে। যদি এই ছোটখাটো প্রবলেমের কারণে আপনারা হয়তো বা ভালো ডিজাইন নাও করতে পারেন, প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে আমি অ্যালাইন করি। এখন এটাকে আমি জাস্ট ওকে, যেগুলো ব্ল্যাক আছে এগুলোকে হোয়াইট কালার করে দিলাম, এবং হোয়াইট গুলো যেগুলো ছিল এইগুলাকে ধরে
এই কালার দেখি ভালো লাগে কিনা, নাকি এই কালারই ভালো। তারপরে এটাও সেম কালার। এটাকে ধরে টেক্সট সিলেকশন দিয়ে এইভাবে করে দিই। হ্যাঁ, এরপর আমাদের লোকেশনটা আনেন, এই হোয়াইট কালার, এটাকে সাথে ধরে লাইন করে দিই। লোকেশন একটু বড় বড় মনে হয়, একটু স্লো করে। এটার মতো চাইলেও করতে পারেন আপনারা, যে যদি একটা মনে করেন যে না এটা ভালো মানায় না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এটার নিচে একটা শেপ দিয়ে দেন ব্ল্যাক কালারের, ওইটার মতো সেমও করতে পারেন। এটাকে ধরে অ্যালাইন করে দিলাম, এই শেপটা একটু নিচে দিতে দেব, ওইটার মতো যদি চান। আমি ধরে দুইটাকে, এটাকে ধরে এই দুইটাকে ধরে, আচ্ছা এটাকে কপি করি, এটাকে কপি করে এটার পিছনে দিয়ে দিই, এটাকে অ্যালাইন করে দিই। আবার এটাকে কপি করে এটার সাথে অ্যালাইন করে দিলাম, এটাকে ধরে এটার সাথে অ্যালাইন করে দিলাম। কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবেন সাথে সাথে। এটাকে ধরে এটার সাথে align করে দিলাম। আচ্ছা, এটাকে কালারটা, এই যে ইয়েলো দিছি না, এই ইয়েলো না দিয়ে ব্ল্যাক দিই, এটাকে ধরে তারপরে এখন এটা বড় বড় মনে হইতেছে না? হ্যাঁ, এখন এই যে যেহেতু আমার চোখের মাপ অলরেডি একুরেট, তাহলে এই এটাকে ধরে এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এই দুইটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এইটাকে ধরে এই সাথে ধরে কন্ট্রোল জি, এটাকে ধরে এই কন্ট্রোল জি গ্রুপ, মানে এটাকে গ্রুপ করে দিই এটার সাথে কন্ট্রোল জি গ্রুপ, এটার সাথে কন্ট্রোল জি গ্রুপ। এখন মনে হইতেছে যে আমার আইকনের সাইজ ঠিক আছে, এখন যদি আমি এইটা ছোট করি, আবার এটাকে চোখের মাপে করা আরটা পেন না, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এই উপরে ট্রান্সফর্ম আছে, এখান থেকে আপনি জাস্ট সেন্টার, যেহেতু আপনি সেন্টার থেকে চাইতেছেন না যে মাঝখান থেকেই ছোট হোক, এখানে আসার পর এখান থেকে আপনি দেখেন এই যে উইডথ এবং হাইট, তো যে কোনো একটা লিঙ্ক করা থাকলে আপনি একটু ছোট করে দেন। এক, দুই, মানে হচ্ছে দুই চাকা ঘুরেছে, তো এটা আইসা একটা কাজ করবেন, ধরে এখানে আইসা কয় চাকা ঘুরান, এক, দুই, মনে হয় তিন চাকা ঘুরছিল না, ঘুরেছে, ঠিক আছে, তিন চাকা ঘুরছে, ঠিক আছে। তো এবার এখান থেকে তিন চাকা, এক, দুই, তিন, দেখছেন অটোমেটিকলি সেম সাইজ আসতেছে না, এখান থেকে আইসা, তাহলে আমার আর ওই কষ্টটা করা লাগলো না, ওই চোখের মাপটারে যেহেতু অলরেডি আমরা একবার করছি। এই, এখন সুন্দর দেখায় না আগের থেকে? ওকে, এখন আপনি লেখাগুলো জাস্ট লিখে দিতে, একটু লিখে দিই। যেমন আপনি একটা কাজ করবেন, নাম্বার, নিজের নাম্বার বসানোর দরকার নাই, যদি বসাতে ইচ্ছা করে বসেন, বাট যদি না বসাতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমরা জাস্ট 0 1 2 3 4 5 6 7 8 9 0 এইভাবে ব্যবহার করে নাম্বারগুলো বসে, ঠিক আছে। জাস্ট তাহলে বুঝবে যে ক্লায়েন্ট এখানে আমাদের নাম্বারগুলো বলবে, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ক্লায়েন্টের নাম্বার দিয়ে দিবি, সেক্ষেত্রে ক্লায়েন্টটা বসাবেন। এখন এটাকে, এই যে গ্যাপ আছে না, গ্যাপটাকে কমাবো কিভাবে মাঝখানে, কেউ বলতে পারবে? ক্রাইটেরিয়া, এই যে এখানে 180 আছে, মানে ওই যে স্পেসটা দিছিলাম, এই স্পেসটা এখন রয়ে গেছে, এটাকে 0 করে দেবো। এটাকে এই যে এখানে বসাই, কালার দেওয়া নাই যার কারণে বোঝায় না, এই ছোট বড় লাগলে আপনি ছোট বড় করে নেন, প্লাস দিয়ে ছোট যতটুকু লাগে আপনার, বরাবর আমি 8 দিলাম, ঠিক আছে। এখন এই সেম জিনিসটাকেই আপনি এখানে এই বরাবর কপি করেন, এবং এখানে কপি করেন, এখানে কপি করেন, এবং এখানে দেখবেন মিডল আসবে, এন্ড সবগুলোকে ধরে জাস্ট আপনি অ্যালাইন করে দিন, সঠিক মাপে রাখুন।
এই পয়েন্ট গুলো এখান থেকে এই যে এটাকে এখান থেকে শুরু হবে। এই সবগুলাকে ধরে এখান থেকে অ্যালাইন করে দাও। আর একটু ছোট করে লেখাগুলো বেশি বড় হইতেছে, ঠিক আছে? ছোট করে নিলাম। এখন জাস্ট এই সেম লেখাগুলোই আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? এরপর আপনারা ইজিলি চেঞ্জ করতে পারেন। ফেসবুক, ধরেন আপনি ফেসবুকের দরকার নেই, ইওর ফেসবুক লিখে দেন, ইওর এফপি লিঙ্ক .com দিয়ে দিলাম, জাস্ট এরকম। তারপরে এই যে কি ইমেল, ইওর ইমেল, ইওর ইমেল .com, ইনস্টাগ্রাম লিঙ্ক, মানে লেখেন এরকম, সমস্যা নেই, বাট ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে এখানে কি কি হবে তার, ঠিক আছে? তারপরে এখানে লিখতে পারেন ইউর লোকেশন বা অ্যাড্রেসটা লিখতে পারেন, কোনো যদি ইউএস এর বা কোনো জায়গার অ্যাড্রেস পান, তো ঠিক আছে, তো এইভাবে তো করতে পারবেন ডিজাইন। ঠিক আছে, তাহলে একটু এইটাই একটু ট্রাই করেন তো আপনারা সবাই, দেখি নিচ থেকে এবার।